স্কোয়ারের ভুলই হচ্ছে, ওপরে বুঝতে শোনেন, পারছি। ধরেন হুম। একটা স্কোয়ার নিয়েছেন, হ্যাঁ, এই হ্যাঁ। স্কোয়ারটা এখন আপনি এক মাথা বা দুই মাথা গোল করবেন। আপনি ডাইরেক্ট হ্যাঁ, সিলেকশনে যাচ্ছেন যে এই স্কোয়ারটার উপরে চাপ দিয়ে তখন এইটা এভাবে টান দিচ্ছেন, গোল হয়ে যাচ্ছে সব, তাই কি না? হ্যাঁ, 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 আমি আমি এটাই করছি। হ্যাঁ, এটা করলে তো হবে না, আপনাকে এখন করতে হবে এটার আচ্ছা। উপরে সিলেক্ট করা যাবে। যা করলেন আপনি, সমস্যা হুম। নাই। এখন আপনার কোন হুম। দুইটা মাথা, উপরের দুইটা মাথা গোল লাগবে, তাহলে আপনি বাইরে থেকে ধরে এইটুকু, এই হাফ মানে যেই দুইটা মাথা করতে চাচ্ছেন সেই মাথা দুইটা পর্যন্ত সিলেক্ট করে ছেড়ে দেন। দেখেন আপনার অন্যগুলোতে কিন্তু আর পয়েন্টার উঠছে না, আপনার উপরের দুইটাতেই না, খালি না, পয়েন্টার উঠছে। তাহলে আপনি চাইলে ও উপরের বাইরে টুকুটা, থেকে সিলেক্ট করবো। ওপরের টুকুটা পয়েন্টার গোল করলেন, আচ্ছা হলো। এখন আপনি সাইডেরটা করবেন। এখন আমার বাইরে থেকে আমি ধরে এইটুকুটা আমি খালি সিলেক্ট করলাম, যে এইটুকু আমি গোল হুম। করতে চাই সেইটুকু সিলেক্ট হুম। করে সেইটুকু গোল করলাম। আবার আর একটা বিষয় হচ্ছে, আপনি শুধু এই মাথাটা গোল করতে চান, বাইরে থেকে শুধু এই মাথাটা ধরলেন, ধরার পর আপনি হুম। শিফট চাপ দিবেন, চাপ দিয়ে আবার এই মাথাটা বাইরে থেকে ধরবেন। দেখেন এই কোনা কোনা দুইটা উঠেছে, আপনি এখন চাইলে এই দুইটাই কোনা করে দিতে পারবেন, হয়ে গেল। হুম। হুম। আপনি ওইটা পুরাটাই হচ্ছে একসাথে সিলেক্ট করছিলেন, করে টান দিচ্ছেন, তাহলে তো হবে না। হুম, আমি এটাই করেছি, এটাই এটা করেছি বাইরে দিয়ে একসাথে। পুরা এই হাফ ধরতে হবে, আর হাফ দিয়ে টান দিতে হবে। আপনি যখন পুরাটা করবেন, পুরাটা দরকার আপনার, তখন আপনি পুরাটাতে চাপ দিলেন, হুম, হুম। তাহলে আপনার পুরাটা তখন হালকা করে গোল করলেন, হয়ে গেল এই যে গোল। সেটাই। আমার এটা হয়েছে, আমার কান করতে যে এত অসুবিধা হয়েছে, মানে কি বলবো। কান করতে যে আপনার সমস্যা হওয়ার কথাই না, আপনার যে ওই শুধু এতটুকুটাই লাগবে এমন তো কোনো কথা না। আপনি এইটুকুটা আমি পুরাটা যে পরে কান কি করে করেছি জানো, দুইটা বৃত্তকে একসাথে গ্রুপ করে পরে আলাদা করে ভাগ আবার করে ওটাকে দিয়েছেন। রোটেট করে ঠিক করে হ্যাঁ, তারপরে বুঝতে দিয়েছে। পেরেছি আমি, কারণ করে। এটা স্ট্রেচ হয়ে গেছে, আমি ছবিতে দেখে বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে এটা ভালো হয়নি, তারপর ভাবে সুন্দরভাবে আটকেও নি জায়গাতে যে। আবার এটা হয়ে গেল ধরেন আপনার, এখন আপনি হ্যাঁ। ওইভাবে পাচ্ছেন না আমি যেভাবে দেখাইছি, আপনার এখন করবেন কি, হুম। এটাকে আবার চারকোনা করবেন, করার ও, পর এটাকে এটাকে আমি যখন আবার কপি করব, কপিটা দেখো, কপি শিফট ধরে তুমি নিচে নামালে কপি হয়ে যাচ্ছে না কিন্তু, একই জিনিস আরেকটা আসছে কিন্তু আমার ক্ষেত্রে আসছে না। শিফট, শুধু সেটা শিফট, শুধু শিফট ধরে কপি করা যাবে না, শিফট আর অল্টার ও। দুইটা একসাথে ধরতে হবে, ধরার পর এটাকে সিলেক্ট, আপনার আগে মাউস দিয়ে এটাকে টানতে হবে, টানার পর অল্টার আর শিফট দিবেন, তখন হ্যাঁ। একসাথে কপি হবে। এটা আসলে কপি হয় অল্টার দিয়েই, ঠিক আছে, অল্টার চাপ হ্যাঁ। দিয়ে এটা টান ও, দিলেই কপি তার হয়। মানে প্রথমে কিন্তু প্রথমে করতে হবে কি, মাউস ধরে ওটাকে টানা নিয়ে আসতে যাব নিচে, তখন ওই শিফট আর অল্টা ধরবো নাকি? হ্যাঁ, কিন্তু আপনাকে আমি শিফট ধরতে বলার একটাই কারণ যে আপনি এটা যদি অল্টার ধরে করেন তাহলে এটা যে কোনো জায়গায় যাবে। এই দেখেন আমি অল্টার ধরে আছি, যে কোনো জায়গায় যাচ্ছে, তাই কি না? হুম, হুম, মানে হুম। আমি একদম হ্যাঁ, হ্যাঁ, সমান হ্যাঁ। যাচ্ছে না, আমি যখন এটা শিফট ধরবো তখন এটা একদম সমানভাবে যাবে, সাইডে গেলেও একদম সমান যাবে, এই পাশে গেলেও একদম সমান যাবে, ওপরে গেলেও একদম সমান যাবে। মানে এটা হুম, হুম, শিফট হুম। ধরতে বলার একটাই কারণ, এটা আপনার প্রফেশনাল ভাবে কাজগুলো হবে, আপনার দেখতে সুন্দর লাগবে, এই জন্য শিফট ধরতে বলার কারণ। আর যেটা বলছিলাম যে আপনি ওইভাবে যদি না করতে পারেন, ধরেন আমি শিখাইছিলাম কোনভাবে, এভাবে করে একটা বৃত্ত নিয়ে এই চারকোনা নিয়ে এই বরাবর, তারপরে দেখ। এই বরাবর আমি এই দুইটাকে সিলেক্ট করে গোল করে দিলাম, এটাই তো শিখাইছিলাম হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাই হ্যাঁ, 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 শিখাইছিলাম। হ্যাঁ। শেখানোর পর এটাকে ইয়া কি বলে, বড় করে নিয়ে আবার এটাকে ছোট করে নিচ্ছিলাম, ছোট করে নিয়ে আবার এটাকে ছোট করে নিয়ে আবার এই দুইটাকে সিলেক্ট করে আবার এই পাশ থেকে ছোট করে দিচ্ছিলাম, তাই তো? এইটুকুই হুম, দেখাইছিলাম, হুম, হুম। এভাবে করে নিয়ে এই হুম, দুইটাকে, পেট করে দিতে হয়েছে। এই দুইটাকে একসাথে করা, তাই তো? আমি এখন বলছি আর একটা বুদ্ধি। আপনার এভাবে হচ্ছে না, এখন আপনি কি করবেন? হ্যাঁ। আপনার এভাবে আগে প্রথমে সবগুলা গোল করে নিলেন, চার মাথা, চার মাথা গোল করার পর এই গোলটাকে আবার আপনি চার কোণায় নিয়ে গেলেন, নেওয়ার পর এটাকে এখন ছোট করলেন একটু, করার পর আবার গোল করলেন, হুম। নিয়ে এসে আপনার পছন্দ মতো জায়গায় আপনি এটা রাখলেন, রাখার পর আপনি যে সেম যেইভাবে কাটা শিখেছিলেন, কাটা শিখেছিলেন হ্যাঁ। না, ওইভাবে কাটে কেটে দিবেন, এটাকে কেটে দিলেই, হ্যাঁ, এই দেখেন আনগ্রুপ করলাম, করার পর আমার তো দরকার এতটুকু, আমি এইটুকু নামাই নিলাম আর এগুলো সব আমি ডিলিট করে দিলাম, ওই যে হয়ে গেল। পাথ ফাইন্ডারে ডিভাইড করলে কাটা যাবে। হ্যাঁ, ডিভাইড দিয়ে আনগ্রুপ করে কাটা। এই যে কাটা হয়ে গেল। কিন্তু সহজ উপায় এটা, অত কাটাকাটির দরকার কি, এই দুইটা আমি গোল করে টানে দিলাম, হয়ে গেল, আমার কাটাকাটি লাগছে না। হুম, হুম। এখন বলেন। আচ্ছা, আরেকটা, আরেকটা হচ্ছে তোমার ওই যে ইয়েতে,
রেক্টেঙ্গেলের পলিগন আছে না, পলিগন নাকি যেন একটা আছে, হ্যাঁ, ওটাতে একটু যাও। পলিগন টুল। পলিগন এইটাকে, হ্যাঁ এই সাইজের নাকি, এইটাকে আমি অর্ধেক করতে পারছি না, এটা আমার তাই সেম সমস্যা হয়েছে। এক কোণা সিলেক্ট করলে একদিক কাটছে, কিন্তু ওটা যে মাঝ বরাবর আমি যে অর্ধেক করবো সেটা আমার হয়নি। আপনার আপনি যদি এই একটা কোণা সিলেক্ট করেন দিয়ে ডিলিট করেন তাহলে তো এটা এক কোণাই বাদ যাবে, তাই কি না? হ্যাঁ আবার আমার সেম এট হচ্ছে, কিন্তু আমার আপনি মধ্যটা কাটছে না। আপনি এভাবে একটা কোণা সিলেক্ট করে একটা কোণা বাদ দিচ্ছেন তাইলে তো হবে না। এখানে আপনার যদি হ্যাঁ হাফ করার জন্য আপনার হয় ওপরের হাফ রাখবেন, হয় নিচের হাফ রাখবেন, হয় হ্যাঁ সাইডের হ্যাঁ টুকু সিলেক্ট করবেন। যখন আপনি এই সাইডেরটা বাদ দেন দেখেন একদম সমানভাবে হচ্ছে, কিন্তু আপনার নিচে করতে হ্যাঁ। গেলে হচ্ছে না, কারণ আপনি একটা সিলেক্ট করছেন। আপনাকে করতে হবে এই দুইটাই সিলেক্ট, তারপরে বাদ দিতে হবে। ওটা ওই যে বাইরে থেকে টেনে নিয়ে এসে ওই দুটো সিলেক্ট হ্যাঁ, করলাম নাকি? আবার আপনি বাইরে হ্যাঁ। থেকে টেনে নিয়ে এসে এই দুটো সিলেক্ট করে ডিলিট করলেন, তাই কি না? তাহলে আপনার এটা হুম, একসাথে ডিলিট হয়ে গেল। আবার আপনি চান, আপনি যেভাবে করছেন আপনার মতো করে দেখায়, আপনি একটা হয়তো ডিলিট করে দিলেন, হ্যাঁ, এখন হ্যাঁ। আপনার হচ্ছে না, আপনি করবেন কি এই পাশেরটা আবার সিলেক্ট করে এটাও ডিলিট করে দিলেন, হয়ে গেল। ও, এগুলা নিয়ে একটু নাড়াঘাটা করবেন, তাইলে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনি নিজেই শিখে যেতে পারবেন। আমি এটা নিয়ে কয়েকদিন ধরে নাড়াঘাটা করছিলাম, যে একবার ভাবছি বলবো, একবার বলবো না, বলছে আপনাকে আমি থাক আর না শেখাই, বলা করা শোনেন, যাবে না, শুধু আমাকে এটা বলতেই হবে। হ্যাঁ, ভালো এই করেছেন। জন্য না, আমি না, না, ভাবলাম যে বলি। শিখার জন্য অবশ্যই বলবেন। কিন্তু আপনাকে আমি আরেকটা ওয়ে দেখাই। ধরেন আপনার একটা হুম, যে যেমন এইটা খুব ছোট জিনিস, আপনি এটা নিজেই বের করে নিতে পারতেন। আপনি যেটা পারবেন না, হ্যাঁ, সেটাই ইউটিউবে যাবেন, যে সার্চ হ্যাঁ দিবেন যে পলিগন টুল টিউটোরিয়াল বাংলা দিয়ে সার্চ দিলেন, হ্যাঁ হয়তো কয়টা ভিডিও দেখবেন, আপনার এটাতে নলেজ বাড়বে। আপনি আমাকেও জিজ্ঞেস করবেন, কিন্তু আপনার হ্যাঁ এই হ্যাঁ 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 আউটসাইড হ্যাঁ। নলেজগুলো এগুলা বাড়বে যে আপনাকে এটা কি করতে হবে। আমরা এখন পর্যন্ত কাজ করতে যাই কিন্তু অনেক কিছুতে আটকে যাই, তাই কি না? আমরা যে পারি সব তাও হুম, না, হুম, হুম। অনেক তাই কিছু আছে হতেই পারে যেগুলো এটা। পারি না। কারণ মানুষের শিখার তো শেষ নাই। তাহলে আমরাও কিন্তু যে সেটাই। হয় ইউটিউবে করতাম, এখন আবার একটু অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করা শিখেছি, যে এআই ব্যবহার করা শিখেছি। এখন এখন হচ্ছে কিছু সমস্যা হলে যে এআইকে বলি, এআই যে একবার সুন্দর সমাধান একবারে দিয়ে ভর্তি করে দেয়। তো আপনাকে আমি প্রথমে এআই ইউজ করতে বলছি না, কারণ আপনি এখন নতুন মানুষ, আপনি নতুন শিখবেন, আপনার এখন একটু সেটাই। জেনারেল নলেজ মাথায় নেওয়া দরকার। এই জন্য বললাম যে ইউটিউবে যাবেন, তারপরে হচ্ছে এই টাইপের আরও ছবি ব্যবহার ইয়া করার জন্য গুগলে সার্চ করবেন, অনেক কিছু পাবেন। এগুলো দেখে বলবেন ও এই সব তো আমিও করতে পারবো। মানে আমি এই যে ধরেন এই ইমেজগুলো করা দেখাচ্ছি, তাই কি না? এই টাইপের ইমেজ হুম। কিন্তু এখন আপনি যে কোনো বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না আপনার। আপনি হয়তো প্রথমে দেখে ভাববেন আমি মনে হয় পারবো না, কিন্তু করতে শুরু করলে আপনি পারবেন, আমি জানি। কারণ আপনি এখন এগুলো নিয়ে লাড়াঘাটা করছেন, আপনার এগুলো এখন জানা, যে আপনি এই টুল দিয়ে এই কাজ করতে হয়, ওই টুল দিয়ে এই কাজ করতে হয়, একটু চেষ্টা করলেই পেরে যাবেন তখন। খালি আপনাকে চেষ্টা করতে হবে, এটাই হলো মেন। হ্যাঁ সেটাই, এখন আমি কবে যে ঠিকঠাক মতন হবে, যে একদম ঝটপট করতে পারবো। হুম। আচ্ছা এবার তোকে তুমি এবার দেখাও তো। ধরো যে এই ছবিটা, প্রথম ছবিটাকে আমি লক করলাম, যে একটা ছবি পিকচার আঁকালাম, হ্যাঁ, এই দিয়ে যে এখন ওটা সাদা পেজ, হ্যাঁ সাদা পেজে নিয়ে যাবো কি করে, মানে এটা এটা যে ধরেন, মেন পেজ। এটা আমি হ্যাঁ লক করলাম, হ্যাঁ, হ্যাঁ লক করার পর এটা আমার ডিজাইন। হ্যাঁ এখন আমার সাদা পেজ হচ্ছে এটা, ঠিক আছে? সাদা পেজ হ্যাঁ তো ফাঁকা এখন আমার। হ্যাঁ। আমার আশেপাশে অনেক ডিজাইন আছে, আমি এখন এই আচ্ছা ডিজাইন। এখন ধরো ল্যাপটপের স্ক্রিনে দেখছি এগুলো সবকিছু একবারে ছোট, হুম, কিন্তু হচ্ছে, যখন আমি করি ওখানে, তখন এইগুলো মনে করো যে এতই মানে বড় বড় হয়ে যায়, যে খুঁজে পাওয়াই সমস্যা হয়ে যায়, এমন এরকম, অবস্থা। এরকম। এরকম না, এত বড় না, তার সাথে একটু ছোট, মানে মুখটা পুরো দেখা যায় এরকম, মানে মাঝে মাঝে। তখন এই যে ট্রল গুলা টানা টানা নিচে নিয়ে আসা করা, এগুলাই করা লাগবে নাকি? এটাই নিয়ম তো, নাকি না অন্য কোনো হ্যাঁ, হ্যাঁ, নিয়ম আবার এটাই আছে? নিয়ম। আপনি এভাবে করে ছোট করবেন, বড় করবেন, এভাবে করে হাত দিয়ে শিফট ধরে শিফট চাপ দিলে কিন্তু এটা আপনি নড়াইতে পারবেন। দেখেন হাত হয়ে যাচ্ছে শিফট চাপ দিলে। ও, হুম হুম হুম। অথবা আপনার এই যে এভাবে করে করতে যে আপনার এটা তখন হারাই যাচ্ছে, তাই কি না? এভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি নামাইতে আর এগুলো পাচ্ছেন না, হারিয়ে দিচ্ছি। এগুলো নামাইতে আর পাচ্ছেন না। না, এই জন্যে নামাতে পারছি, কিন্তু ধরো যে অনেক মানে অনেকক্ষণ এটাকে কষ্ট করতে হচ্ছে, এটাই আউট, এটাই মানে হ্যাঁ ক্লিক করে 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 অনেক ওটাই। পরে নামছে। আপনি হাত এই শিফটে চাপ দিবেন, শিফটে চাপ দিয়ে ধরে থাকবেন, দেখবেন হাত হয়ে গেছে, ওই মাউসের পয়েন্টার হাত হয়ে গেছে, দেখতে পেয়েছেন?
হ্যাঁ 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 হ্যাঁ। এখন আপনি এটাকে দ্রুত নামাইতে পারবেন, এগুলাতে হাত দিবেন না, এগুলাতে হাত দিলেই ঝামেলা, মানে আপনার কষ্ট হবে। আমি ঝামেলা বলতে ওই ঝামেলা না যে হ্যাঁ আপনি করতে পারবেন, কিন্তু হ্যাঁ ঝামেলা এই যে যাবেন, এটা করে দিলেন, এটা হটাই দিলাম, এটা আনতে আমার কত কষ্ট না, যে আমি কোথায় খুঁজবো, হাত হ্যাঁ হ্যাঁ, তুলে আমি দাঁড়াতে সেটাই বলতে যাচ্ছি যে একবারে হুট করে মাঝে মাঝে এত দ্রুত চলে যাচ্ছে আবার আসছে। ওটাই আপনি ওটাই। অত ওটা দিয়ে হাত দিতেই যাবেন না, আপনি এইভাবে শিফট চেপে হাত দিবেন, অথবা এই যে এখানে হাতের অপশন আছে, এই যে জুমের পাশে হাতের অপশন আছে, এখানে জুমের এখানে হাতের হ্যাঁ অপশন হ্যাঁ। দিয়ে এখানে আপনাকে আর শিফট ধরে থাকতে হবে না, আপনি মাউসের পয়েন্টার মানে ক্লিক করলে পারে এইভাবে করে ধরে নিয়ে নিয়ে টানে টানে দেখতে পারবেন এভাবে দিয়ে, আবার হুম এই হুম। পয়েন্টারটা সরানোর জন্য আবার এই সিলেক্টেড চাপ দিতে হবে। তো অতবার ওই টুলবারে যে ওই নিচের পয়েন্টারে চাপ দেওয়ার থেকে শিফট ধরে থেকে এভাবে টান দেওয়াই ভালো। শিফট সেটাই। শিফট ছেড়ে দিবেন তো এটা পয়েন্টার নাই হয়ে যাবে, এটা হলো মেন। আর কাজ করতে করতে যখন আপনার এভাবে চলে যাবে, তখন ধরেন আপনার এটা এক মাথায় উঠে গেছে, আপনাকে এখন আবার নামায় আনতে হবে, দরকার কি ভাই আমার, আমি একদম মাউস টিপে ছোট করে দিলাম, একদম ছোট করে দিয়েছি এটা, হ্যাঁ এটা সব থেকে ছোট, এটার থেকে ছোট হয় না, অল্টার চিপে ছোট আচ্ছা, এটা করে কি দিলাম। করলে? অল্টার কি যে। অল্টার চেপে ধরে মাউসকে আমি ঘুরাইলাম, খালি স্ক্রল বাটনটা ও ঘুরাইলাম, ঘুরাইলেই ছোট হয়ে গেল, এখন আমি ওপর দিকে ঘুরাচ্ছি আবার বড় হয়ে গেল। তা এখন আমাকে তো ও। আবার এই বড় হয়ে গেছে যখন, তখন তো আবার এভাবে টানে টানে নিয়ে আসতে হবে, দরকার কি, আমি আমার নিজের ইচ্ছা মতো আবার এভাবে ছোট করতে আছি, দেখেন ছোট করতে করতে কিন্তু চলে আসছে, এই দেখেন এই দেখেন, যখন চলে আসলো আমার হুম হুম দেখার হুম। মতো অসুবিধা হচ্ছে, তখন আমি আবার এই যে এভাবে টান দিলাম। সেটাই। এখন আমি ধরেন এটাকে সেফ, এটার দরকার আমার, তাই কিনা আপনি এটাকে টান দিচ্ছেন, আপনার না। মুখ বের হয়ে চলে আসছে, হাত বের হয়ে চলে আসছে, হ্যাঁ তাই হ্যাঁ কিনা হ্যাঁ, আপনাকে এখন সেটাই। আপনাকে এখন করতে হবে এটাকে পুরাটা আগে সুবিধার জন্য, সুবিধার জন্য আপনাকে এখন পুরাটাকে আগে সেভ করতে হবে, এই দুইটাকে সম্পূর্ণটাকে আগে সেভ বলছি কেন, এটাকে সম্পূর্ণটাকে আগে ঠিক আছে। ধরবেন, সিলেক্ট করলেন, হ্যাঁ সিলেক্ট করতে হবে, হ্যাঁ। সিলেক্ট করার পর রাইট সাইডে ক্লিক করে গ্রুপ করে দিলেন, আপনার এখন টানলে হাতও যাবে না মাথাও যাবে না, এটা পুরাটা একসাথে সিলেক্ট। ও, আমি কি তাহলে এই কাজটাই করে নি, গ্রুপটা করে নি, না করে আমি সরাসরি ওইটাই, সিলেক্ট করে টান নিয়ে আসছি। আপনি এটা তখন ওই জিনিস সিলেক্ট সরে করছেন, যাচ্ছে। এটা টান দিচ্ছেন না, আপনার হ্যাঁ হ্যাঁ ওইভাবেও যাবে, হ্যাঁ ওইভাবেও যাবে, ধরেন আপনি পুরোটা সিলেক্ট করলেন করে আপনি এটা নিয়ে গেলেন, নিয়ে হ্যাঁ। যাবে যদি অন্য জায়গায় ক্লিক করে ছেড়ে দেন, তাহলে তো আপনি আবার টানতে গেলে তো আপনার ওই নাক কান গলা একসাথে আসবেই না, সব খুলে খুলেই আসবে, হুম, হুম, কারণ হুম। এটা গ্রুপ না। সেটাই। এটা এখন আমার গ্রুপ হয়ে আছে, এটাকে আমি এখন টেনে নিয়ে এখানে এসে বসালাম, আমার এখন হুম। এইটা সেভ করব, ফাইলে যাব, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, অ্যাজে হ্যাঁ, যাওয়ার পর এই যে ইউজার কোড, ইউজার, হ্যাঁ আর্টবোর্ড। এটা আমার মুখস্থ হয়ে গেছে পড়া, কিন্তু ধরো যে আমার ওখানে হচ্ছে না ওটা ওটাই, আসেনি তো, হ্যাঁ কিন্তু হ্যাঁ পুরা পুরা ব্ল্যাঙ্কই আসছে, সাদা পেজে আসছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ, ছবিটার আসেনি। ওই ছবিটা ধরেন আপনি নিয়ে আসতে পারছেন না, ওই জন্য সাদাই থাকছে আর হ্যাঁ সাদাই হ্যাঁ আসছে। হ্যাঁ, সেটাই। কিরকম হয়েছে আর কি কি বলবো, ও লাভ শেপটা একটু দেখাও, হার্ট হার্ট শেপটা। হুম, ওইটা দেখাচ্ছি। প্রথমে আগে আপনি একটা স্বাভাবিক চার কোণা নিলেন, মানে এইভাবে লম্বা লম্বা, হুম, হুম লম্বা লম্বা নেওয়ার পর এটাকে আপনি শিফট ধরে বাঁকা করে, মানে শিফট ধরে, এটা শিফট ধরে থাকলে কিন্তু তিন ভাবে রোটেট হবে, এটা একটা ভাবে, এই একটা হলো, আর একটা আরেকবার যখন আপনি মানে এইভাবে করা যাবে তখন আবার নিচে নামবে, তাই কি না, মানে শিফট ধরে হুম একবার দুইবার আর এই যে তিনবার, তিনবার আপনি ঘুরাইতে পারবেন এই এক পাশে, আরেক পাশে তো অটোমেটিক হয়েই যাচ্ছে। তাহলে আমি প্রথমবার হুম যখন শিফট ধরলাম তখন এভাবে করে আসলাম, আর 335 15 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে গেল। হুম আমার এটা যখন ঘুরে গেল তখন আমি এটা রাইট সাইডে ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট, রিফ্লেক্টে চাপ দিলে আমার এটা প্রিভিউয়ে দেখতে পাচ্ছি আমি যে এটা আমার আসে আগেরটা, আর হুম এটা কপি, এটা আমার এখন হয়েছে রোটেট করার পর, তো আমি এটা ওকে করলে কিন্তু শুধু এটা থাকবে, এটা আর থাকবে না, তাই আমি কপি করলাম যে আমার, কারণ দুইটাই দরকার, হ্যাঁ দুইটা যখন দরকার আমি তখন দুইটাই সিলেক্ট করে এই যে ডাইরেক্ট সিলেকশনে চাপ দিলাম, দেখেন সব দিকে কিন্তু এই গোল ইয়ার ওই গোল গোল পয়েন্টারগুলো উঠেছে, আমি পুরাটা ধরে হ্যাঁ হ্যাঁ। গোল করে দিলাম, আমার সব গোল হয়ে গেল। এখন আমার লাভ আমি কেমন নিব, হয় লাভ বড়, এই লাভটা দেখেন দেখতে সুন্দর লাগবে, দেখ মানে আমার ইচ্ছা মতো আমি সুন্দর লাভ নিব, মানে আমার আমার লাভ শেপটা হবে এইটা দিয়ে এইটা, একটা কালার আলাদা করি, থামেন, এই যে এইটুকুটা এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ উঠে গেছে, আমার তো লাভ হচ্ছে কিভাবে, এভাবে করে দেখা তিন না, যাচ্ছে স্ক্রিন শেয়ার কিন্তু হচ্ছে না। হচ্ছে না, স্ক্রিন শেয়ার তো না। দেওয়া, থামেন আবার দেই, দেখতে পাচ্ছেন, না, স্ক্রিন শেয়ার হচ্ছে না, এমনিতে দেখা যাচ্ছে।
তোমার ছবি। না না, স্ক্রিন শেয়ার তো করা, আমি তো স্ক্রিন শেয়ার করেই কথা বলছি। এখন তো দেখা যাচ্ছে না, এখন এরপরে আমি, আপনি রিলোড দেন তাহলে দেখতে পাবেন। আমি এখন স্ক্রিন শেয়ার করলাম আবার নতুন ভাবে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইউ আর প্রেজেন্টিং এটা আসছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে এসেছে, ঠিক আছে। হ্যাঁ, এই এবার দেখেন, দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন এটা আমি দুইটাকে সিলেক্ট করলাম, করার পর এই এমনি সিলেকশন দিয়ে আমি দুইটাকে সিলেক্ট করলাম, করার কিভাবে পর সিলেক্ট করলে আমার ছোট এখন, জিনিসটা? হ্যাঁ, আবার এই দুটাকে, এই যে মাঝখানে এত ফাঁক নিচেরটা, এটা কিভাবে হলো? মানে সরিয়ে দিলা নাকি? এটাকে আমি পুরাটাকে ধরে, এটা মাঝামাঝিতে আছে তাই কি না, এখন আমি টান দিয়ে গোল করে দিলাম। গোল করার পর আপনার বুঝার সাথে সুবিধার্থে আমি হচ্ছে এখানে একটা কালার দিলাম, হ্যাঁ। দেওয়ার পর আমার তো এখন লাভ এত এইরকম হ্যাঁ। করলে হবে না, আর লাভটা করতে হবে সুন্দর। আমি এটাকে শিফট ধরে সাইডে হটালাম খালি, হুম। যে কোনো একটা আমি সাইডে হটালাম। এই নিচেরটাকে সাইডে হটালেও হবে, এই উপরেরটাকে সাইডে হটালেও হবে। এবার দুইটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। করার পর আমার লাভ হবে হ্যাঁ। এইটুকু থেকে এইটুকু, আমার এই নিচের এই দুইটা দরকার নাই, তাই আমি এখন পাথফাইন্ডারের প্রথমে ডিভাইডে ক্লিক করলাম, করার পর আনগ্রুপ করে দিলাম, করে আমি এটাও ডিলিট করলাম, এটাও ডিলিট করলাম। এখন আমার এটা তো প্রত্যেকটা আলাদা আলাদা, দেখেন এই দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা। এখন প্রত্যেকটা আলাদা আলাদা, আমাকে প্রত্যেকটার খালি আগে একই কালার দিলাম, দেওয়ার পরে এই যে পাথফাইন্ডারে মার্জ টুলে ক্লিক করে দিলাম, লাভ হয়ে গেল। বুঝতে পেরেছেন? পাথ ফাইন্ডারের কি বলে, ডিভাইডে না মার্জ? মার্চ কি করলাম। বলে? মার্জ। হ্যাঁ, আচ্ছা। এটা হয়ে গেল লাভ। এখন আর কি প্রবলেম বলেন? আজকে প্রবলেম সলভেরই ক্লাস করব, বলেন কি কি প্রবলেম এগুলো তো আছে আর? হলো, হ্যাঁ। এখন ওই ছবিগুলোই আবার ঠিকঠাক মতন করা লাগবে। এখন যদি এগুলো করতে পারি তাহলে তো হ্যাঁ মনে করা যাক নাই। হ্যাঁ, আপনি যদি করতে পারেন তাহলে আমাকে এগুলা সব করে দেখাবেন, এতগুলা, আচ্ছা। প্রত্যেকটা। তো তুমি ওই যে যে আসলে যে দাড়িয়ালাটা, যে কালার চেঞ্জ হবে, এটা একটু দেখাও এটা তো। এটা এই দাড়িয়া, হ্যাঁ দেখাও তো। এটা হ্যাঁ, এইটা, এটা তো অনেক রকমের আছে, পাতা টাতা আছে ধরো, ওটা পাতা না, ওটা পাতার চার মতন। কোনা দিয়েই করেছে। হুম। আপনাকে দেখে বুঝতে হবে যে এটা আপনি এটা কিভাবে করতে পারবেন। দেখেন আমি এই পাতাটা কিন্তু একদম সোজা, আপনিও পারবেন, একটু মাথায় বুদ্ধি খাটানো হবে। আমি একটু আগেই দেখাইছি এই পাতার মতো করা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ওই যে রেক্টেঙ্গেল থেকে দেখালা, দুই সাইড ইয়া করে। এই যে রেক্ট্যাঙ্গেল আপনি ওই বরাবর একটা নিলেন, নেওয়ার পর হ্যাঁ। আপনি এই রেক্ট্যাঙ্গেলের দুই মাথা খালি করবেন, এই মাথা আর এই মাথা, টান দিলেন, পাতা হয়ে গেল। হ্যাঁ। হুম। এটা করার মতো সোজা আর কিছু নাই। এখন দেখাই, এটা কিন্তু পুরাটা একটা হচ্ছে মাথা, মানে গোল করেছে, হ্যাঁ, মাথার হুম। পিছেরটা যেটা, কিন্তু টুপিটা আবার আলাদা করে দিয়েছে। এখন পুরাটা গোল করার পর সেন্ড টু ব্যাক করলাম, দিয়ে আবার সেন্ড টু ফ্রন্ট করলাম, হ্যাঁ। এটাকে আমি হটাই, হুম। এটার কালার দিয়েছে একটা, এটা এই নিচের কালার একটা, এটার কালার একটা, তাহলে আমার তো দুইটা কালারই একই হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে আমি কি করব, সেটাই। এখান থেকে নিয়ে, এটা আমার দরকার, এইটা করে নিলাম। করার পর এখন আমি এটাকে আবার এসে বসায় দিলাম, বসানোর সাথে সাথে এখন দুইটাকে আমি ডিভাইড করে দিব, ডিভাইড করে আনগ্রুপ। আমার এখন এইটুকু আর এইটুকু আলাদা আলাদা হয়ে গেছে, মানে এইটুকু আর এইটুকু আলাদা, কিন্তু আমার তো এইটুকুটা একসাথে দরকার, তাই আমি এইগুলাকে একটা শুধুমাত্র শেপ করার জন্য মার্চ করে দিলাম, হ্যাঁ। হুম। মার্চ করে দিয়ে আমি এটা সাইডে হটাই, কালার দিব, তাই সেম সেম কালার দিয়ে দিলাম। দেওয়ার পর যেখানে জায়গার জিনিস সেখানে রেখে দিয়ে, এটা পিছে পড়ে গেছে, এটাকে এখন অ্যারেঞ্জ টু ফ্রন্ট করে দিলাম, যেখানে জায়গার জিনিস সেখানে রেখে দিলাম। হুম। রাখার পরে এটাকে আরেকটু নামাইতে হবে কারণ মিলছে না, মিলাই দিলাম, হ্যাঁ। এখানে রাখার পর এখানে আগে আমরা এই
ফেসের যে চোখটা ওইটা করছি, করার পর এখন চোখ করে নেব। এখন ঘুরে গেল, হ্যাঁ দেখলেন? এটা কিন্তু খেয়াল করেন যে এরকম হবে। ধরেন এটা আমি টান দিতে গেলাম, দেখছি ঘুরে যাচ্ছে, তাই কি না? তাহলে আমি কলটার জেড চাপ দিলাম, আবার ক্লিক করে এখন আমি ডাইরেক্ট সিলেকশন দিয়ে গোল করব। করার পর আমি এখানে কালার দিলাম, এটাকে ডুপ্লিকেট করে সাইডে নিয়ে চলে গেলাম। এই বরাবর এখন আমি রাখলাম, রাখার পর আমার তো দরকার শুধু এইটুকুটা গোল করতে হবে, এইটুকু গোল করলাম, করে এখানে খালি কালার দিয়ে আবার সেম জায়গায় বসায় দিলাম। আবার এই নিচেরটাকে নিয়ে যে সেন্ড টু ব্যাক করলাম, করার পর এখন পুরাটাকে ধরে আবার উপরে এলাম। এখন দেখেন একটা জিনিস মিস্টেক, আমার এই চোখটা কিন্তু নিয়ে গেছি আমি, কপি হয়নি, তাই আবার ওইটা নিয়ে আবার এপাশে রেখে দিলাম, কপি হয়ে গেল। এখন এই পুরাটাকে ধরে সেন্ড টু ফরওয়ার্ড করে নিলাম, এটা আমার হয়ে গেল। এখন এই যে এখন দেখেন, এটা এখন আমি অত কষ্ট করে করব না, এটা এখন আমি যেমন আছে ঠিক তেমন ভাবেই রেখে দিব। দুইটা ধরলাম, ধরে টান দিলাম, ঠিক আছে? কারণ আমার এটার কালার একদম সেম, এখানে কোনো কালার চেঞ্জ নাই, তাই এটাকে এখন সেন্ড টু ব্যাক করি আগে। করার পর এই দুই সম্পূর্ণটা ধরে সেন্ড টু ফ্রন্ট করে দিলাম, ব্রিং টু ফ্রন্ট দিয়ে এই জায়গা এটাকে আবার নিয়ে যেয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ, রাখার পর দেখেন একদম সেম হয়ে গেছে কিন্তু ওইটুকু। এখন কানের কাহিনী এইবারও সেম একই করবেন, এটা নিয়ে যায় বড় মানে এইভাবে করে করবেন পুরাটা একসাথে, অত ছোট বড় করার দরকার নাই। করার পর এটা পুরাটা ধরে গোল করে দিলেন। গোল করে দেওয়ার পর দেখছেন হচ্ছে না, তখন আবার একটু গোল করে দিয়ে এই হয় উঠানামা করে দিবেন। এই যে এই গোল করে দিলাম, করার পর এটাকে সেন্ড টু ব্যাক করে দিলাম, এই যে হয়ে গেছে। মানে প্রতিবার একটা করে অংশ করবো, একবার থেকে আবার টোটাল পুরাটাকে গ্রুপ করবো নাকি? গ্রুপ করছি না আমি, একবারে গ্রুপ করবো, তাই এই দেখেন এখন এমনি রেখে দিলাম। ধরেন এটা করেছি আমি, করার পর এখন গ্রুপ তো করি, বারবার গ্রুপ করলে তো ধরেন একটা আপনি যদি এটা ভুল হয় তাহলে এটা করতে গেলে কিন্তু আবার আপনাকে আনগ্রুপ করতে হবে, তারপরে তো কাজ করতে হবে। তো দরকার কি, আমি সাইডে সবগুলো মিলে একসাথে সিলেক্ট করছি, করে হটাইলাম, দিয়ে আবার পুরোটা একসাথে সিলেক্ট করছি, করে হটালাম। এটা আপনাকে সুবিধার্থে আপনাকে সুবিধা মতো নিজের ইচ্ছা মতো সুবিধা মতো এভাবে করে সিলেক্ট করাটা প্র্যাকটিস করতে হবে, কারণ আপনার এটা করতেই হবে। বারবার ওই গ্রুপ করবেন আনগ্রুপ করবেন, গ্রুপ করবেন আনগ্রুপ করবেন, খুব ঝামেলা ওই জিনিসটাও। টোটালটা ধরে বারবার হচ্ছে আমি তার সিলেক্ট করে নেবো তার থেকে এইভাবে। ভালো পুরাটা সিলেক্ট করবেন, করে হচ্ছে মানে কাজ করবেন, তাহলেই না ভালো হবে। এখন এটাকে পেন টুল দিয়ে এই মাথাটা বন্ধ করে দিব, বন্ধ করার পর এই মাথা আর এই মাথা ধরে এই মাথা আর এই মাথা ধরে গোল করে দিলাম। গোল করার পর এখানে চার কোণা একটা নিলাম, নিয়ে শুধু এই মাথাটা সিলেক্ট করে হটাই দিলাম। এবার ডিভাইডেডে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, দিয়ে বাইরের টুকু বাদ দিলাম, সাইডে হটালাম, হটায় এটার পুরো কালার দিলাম। দেওয়ার পর এখানে একটা চার কোণা নিলাম, নিচের এই দুইটা খালি সিলেক্ট করে এভাবে গোল করে দিচ্ছি, তাহলেই আমার হয়ে যাবে। খালি কালার দিলাম, এখানে দেখেন পুরাটা এখন দেখেন আরেকটা জিনিস, এখানে এখন আমি পুরাটা সিলেক্ট করতে গেলে এই পাশেরও এই মাথাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই নাকি না? তাই আমাকে সাবধানতার সাথে এইটুকু আমি খালি সিলেক্ট করে ধরলাম, তাইলেই কিন্তু আমার পুরাটা সিলেক্ট হয়ে গেল। আবার আমি টান দিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে আমি এখন ব্রিং টু ফন্ট করে দিলাম, তাহলে আমার এগুলার সাথে আর কোনো ঝামেলা থাকছে না। এখন এটা পুরাটাই হয়ে গেল। আবার দিয়ে এখন মাথাটা ইচ্ছে করলে আপনি গ্রুপ করে দিলেন, মাথা আপনার গ্রুপ হয়ে গেছে। এখন আপনার এই নিচের টুকুটা দরকার, নিচের টুকুটার ক্ষেত্রে আপনি পুরাটা আগে বডির যে কালারটা আছে মানে শার্টের কালার, ওই কালারটা নিয়ে আপনি ব্যাক করলেন, করার পর এই মাথা দুইটা আপনি এই এটার এটা আর এটার এটা ধরে টান দিলেন, দেওয়ার পর আপনি এটাকে ছোট করলাম,
করার পর এখন আমার এটা দরকার হচ্ছে এইটুকুটা হলুদ, আর দরকার এইটুকুটা হলুদ। এখন আমি এই পুরাটাকে ধরে সেন্ড টু ব্যাক করে দিলাম, তাহলে আমার মাথার পিছে সব চলে গেল। এখন আমি আবার মাথা সহ জামা ধরে সিলেক্ট করলাম, করে অ্যারেঞ্জে যে ব্রিং টু ফন্ট করে দিলাম, হয়ে গেল সেম ডিজাইন। সুন্দর হলো। আমাদের করতে করতে কম টাইম লাগবে। হ্যাঁ, কম টাইম লাগছে, ধরেন আপনিও করতে করতে শিখে যাবেন, কম টাইমই লাগবে। এই চুল, এই চুলগুলোও কিন্তু হচ্ছে ইয়া দিয়ে দেখেন, এটার ক্ষেত্রে কি করেছে, এখানে দুইটা করে করেছে। এই দুইটা মাথা আগে গোল করেছে, করার পর দেখছে যে ছোট, তখন আবার এটাকে বড় করলো, করার পর এই যে এই মাথাটা একটা ধরে খালি টান দিয়েছে। এই দেখেন, দেখেন এই মাথা আর এই মাথা দেখেন একদম সেম হলো। যদি চান এটা আর একটু গোল করবেন, করে এটাকে একটু টেনে দিবেন। দিয়ে এখানে একটা নিলাম, নিয়ে এই যে একটা মাথা হয়ে গেল। পুরোটা থাকবে সিলেক্ট বুঝলাম না, দুটাকে তখন একসাথে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে নিলে ছবি দিয়ে দেবে। আপনার কথা শোনা যাচ্ছে না। আমি এবার একটা সার্কেল নিচ্ছি, নেওয়ার পর এখানে কোনো কিছু চাপ দিব না, এখানে খালি এমনি আমি ইচ্ছা মতো গোল করছি। করার পর এটাকে এখন টেনে বড় করলাম, কারণ আমি এটার সাথে মিলাবো। মিলানোর জন্য আবার এই মাথাটা এইখান পর্যন্ত আবার নিলাম, নেওয়ার পর শুধু এই মাথাটা আমি এখন গোল করলাম, করে এটা পুরাটা সিলেক্ট করে মার্চ করে দিলাম। এখানে একটা কালারের হয়ে গেল। আবার এটাকে কপি করলাম, কপি করে ট্রান্সফরমেশনে যে রিফ্লেক্ট করে দিলাম, দিয়ে ওকে করলাম। এবার আর কপি করলাম না, কারণ আমি কপি আগেই করেছিলাম। এইবার এখানে একটা এই ফেসের জন্য ফেস নিলাম, নিয়ে শুধু এই নিচের টুকুটা গোল করলাম, করে সেন্ড টু ব্যাক করে দিলাম। দিয়ে এটাকে আবার সেন্ড টু ফন্টই করতে হবে, দিয়ে এটা নিয়ে এসে বসাইলাম, বসানোর পর এটাকে আবার উপরে করে দিলাম। এই যে আমার হয়ে গেল একদম সেম মাথা। তাহলে আপনি চোখ নাক মুখ বসাই দিবেন। বুঝতে পেরেছেন? আর কিছু সমস্যা আছে? হ্যাঁ আপু, বলছি এখন তো মনে হচ্ছে না, মনে হচ্ছে পারবো না। এখন দেখি। আচ্ছা তাহলে এটুকু প্র্যাকটিস করেন, আচ্ছা ঠিক আছে। তাহলে তো আমি অন্য কাজে আগাইতে পারবো, বুঝলেন? আপনার এইটুকু যদি না হয় তাহলে আমার কিন্তু খুবই কষ্ট লাগবে, কারণ আপনার এগুলা বেসিক। আপনাকে এটা হাত সোজা করার জন্যই আমি করাচ্ছি। এর আগেও বলেছি আপনাকে যে আপনাকে আমি যখন বিজনেস কার্ড, আমি প্রথম বিজনেস কার্ড দিয়েই শুরু করবো। বিজনেস কার্ড ইজি হয়, কার্ডের ডিজাইন খুব সোজা হয়, মাপ মনে রাখা লাগে, একটা আর্টবোর্ড ফাইনাল করা লাগে, যে আপনাকে ওই মাপেই তো বিজনেস কার্ড দিতে হবে। বিজনেস কার্ড প্রত্যেকটা সাইজ দেখবেন আপনি এক, ডিজাইন যেটাই আলাদা হোক না কেন সাইজ কিন্তু একই থাকে। আপনাকে সাইজ টাইজ জানা লাগবে। সামনের ক্লাসে আমি বিজনেস কার্ড নিয়ে আলোচনা করবো। আপনি এখন এগুলো তাড়াতাড়ি শেষ করেন, তাহলে আপনার সুবিধা হবে, কারণ বিজনেস কার্ডের পরে এখন অনেক ডিজাইন বাকি আছে। কেবল এটা নিয়েই সারা পড়ে থাকলে তো হবে না। অবশ্যই। আচ্ছা কারণ ঠিক এখন আছে। অনেক কিছু শেখার বাকি আছে। আপনি বেসিক জিনিসে যদি আটকে থেকে যান তাহলে তো ধরেন এখনো ভালো ভালো কাজ বাকি আছে, আপনাকে এখন আর সুন্দর সুন্দর কাজ করতে হবে। আপনি এখন একটু প্র্যাকটিস করেন, বুঝেছেন? তুমি এটা হচ্ছে দেখে খুলে দাও, তারপরে হ্যাঁ, দিও।